হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শুকিং উইথ মি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো নিরামিষ ঘুগনি রেসিপি বা নিরামিষ মটর ডালের রেসিপি। তো এই রেসিপিটা করতে খুব একটা বেশি সময় লাগে না এবং খেতে খুবই সুস্বাদু হয়। এবং এই রেসিপিটা যদি আপনারা আমি যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতে করেন তাহলে দেখবেন টেস্টটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। তো রেসিপিটি আমি শুরু করার আগে একটাই কথা বলবো যে আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো রেসিপিটি শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি নিয়েছি এখানে মটর ডাল। মটর ডালটা যেহেতু আমার পুরোপুরি হয়নি সেই জন্য এটাতে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, বা এমনিতেই আপনারা দিতে পারেন। প্রেশার কুকারে যখন দেখবেন আপনারা ভিজিয়ে রাখার পরও পুরোপুরি এটা সম্পূর্ণভাবে না ফোলে, তখন আপনারা প্রয়োজনের থেকে একটা দুটো সিটি বেশি দিয়ে দেবেন। তো এরপর এটাকে আমি ওই জল শুদ্ধই আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এটাতে আমি সিটি দিয়ে নিয়েছি। দেখুন, তারপরে বুটটা কিন্তু আমি বেশি একেবারে পুরো গলিয়ে বা একেবারে করে নিইনি। আমি এখানে গলিয়ে নিয়েছিলাম বুটটাকে 80% মতো। দেখুন, এরপর এটাকে আমি জল ঝরিয়ে একপাশে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর আমি নিয়েছি আলুর টুকরোগুলো দেখুন আমি কিন্তু খুব ছোটো ছোটো করে নিয়েছি, যাতে গলতে খুব একটা বেশি সমস্যা না হয় এবং বুটের সাথে যাতে দেখতেও খুব ভালো লাগে। তারপরে দেখুন, বুটগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি। বুটগুলো কিন্তু পুরোপুরি আমি সিদ্ধ করিনি, 90% 80% এমন ধরনেরই সিদ্ধ করেছিলাম। তারপরে নিয়েছি আদা কোড়া, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে। এখানে আমি তেজপাতা নিয়েছিলাম 3-4টে মতো। তারপরে নিয়েছি এখানে 5 ফোড়ন। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেলটা হালকা গরম হলে আমি রিফাইন তেলটাকে একটু কড়ার চারিদিকে একটু তেলটা লাগিয়ে নেব, যাতে আশপাশটা না চিপকে যায়। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আলুর টুকরোটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। এভাবে হালকা নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। আপনারা এটাকে বা এই আলুটাকে এভাবে ভেজে না নিয়ে ওই বুটের সঙ্গেও দিয়ে দিতে পারেন, কিন্তু বুটের সঙ্গে দিলে একটু বেশি গলে যায়। দেখুন, 5 মিনিট পর এটা হালকা একটু ব্রাউন কালার চলে এলে এতে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ আর একটুখানি পরিমাণ হলুদ গুঁড়ো। দেওয়ার পর এটাকে ভালোভাবে এপিট ওপিট করে আরও 2 মিনিটের মতো এভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখুন, এটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে এসছে। তো এটাকে আমি তুলে নেব এবং এটা দেখুন গলে গেছে। এই জন্য এই যে আলুটা ভাজার প্রসেস প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এটাকে আমি তুলে রেখে দিয়ে ওই তেলেই দিয়ে দেব তেজপাতা 5 ফোড়ন। তেজপাতা 5 ফোড়নটা দেওয়ার পরে আমি ওই তেলেই দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আপনারা এখানে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে টেস্টটা অনেকটা ভালো আসে। দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে রাখা বুট। সিদ্ধ করে রাখা বুটটা দেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে এপিট ওপিট করে একটুখানি কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর আমি একটুখানি করে নেব। আপনারা অনেকেই আছেন যারা তেলে আদা দিতে পছন্দ করেন, তো বুটটা দেওয়ার আগে আপনারা যদি কেউ চান তো তেলে আদা দিয়ে দিতে পারেন, দেওয়ার পরেও বুট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে এভাবেই আমি 5 মিনিটের মতো একটুখানি কষিয়ে নিয়েছি। 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এটাতে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুর টুকরো। ভেজে রাখা আলুর টুকরোগুলো দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। এবং এই যে কষার প্রসেসটা না পুরোটাই হবে মিডিয়াম ফ্লেমে, আপনারা হাই ফ্লেমে দেবেন না। যেহেতু এটা নিরামিষ, তো আদা দেওয়া আছে, আদাটা পুড়ে গেলে তিতো একটা ভাব চলে আসবে। এরপর আমি তো দিয়ে দিয়েছিলাম লবণ,
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবগুলো দেওয়ার পর আমি এটাকে একটুখানি ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবং এই যে এই প্রসেসটা পুরোটাই হবে লো ফ্লেমে, মিডিয়ামেও না। দেখবেন আপনারা বুটে কোনো একটু মশলাপাতি একটু দিলে না বড্ড শুকনো শুকনো হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি এটাতে একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো। আপনারা অনেকেই বলতে পারেন যে না, কষার সময় আমি জল দেব না, কিন্তু বিশ্বাস করুন এখানে না বড্ড শুকনো শুকনো হয়ে এসছে। আপনারা যদি আপনাদের বুট যদি শুকনো শুকনো না হয় তাহলে আপনারা জল ব্যবহার করবেন না, কিন্তু আমার এই বুটটা না বড্ড শুকনো শুকনো হয়েছে, তো আমি আরেকটুখানি জল দিয়ে আরও একটু 3 মিনিট 4 মিনিটের মতো আর একটুখানি ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর আমি এতে, আর আপনারা একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আমি এখানে বুটটা সিদ্ধ ব্যবহার করছি এবং আলুটা ভেজেও প্রায় সিদ্ধ, তাই এখানে সবসময় গরম জল ব্যবহার করবেন। তো এরপর আমি দিয়ে দিয়েছি জল, আর আপনারা কেমন গ্রেভি খেতে পছন্দ করে সেই অনুপাতেই জলটা দেবেন। জলটা দেওয়ার পর এটা ফুটে উঠলে, দেখুন জলটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, তো এটা ফুটে উঠলে তারপর এটাকে আমি একটুখানি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, 5 থেকে 6 মিনিটের জন্য, এবং সেটাও হবে লো ফ্লেমে। দেওয়ার পর দেখুন এটা কিন্তু কত সুন্দর একটা কালার এসছে। এটাকে আমি ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাতে আমি দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আপনারা অনেকে খেতে পছন্দ করেন না, কিন্তু ঘুগনিতে অল্প একটু পরিমাণ চিনি না দিলে খেতে ভালো লাগে না। তো চিনিটা দিয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা আমি শেষের দিকে ব্যবহার করেছি। আপনারা অনেকে আছেন যারা কাঁচা জিরা গুঁড়ো ব্যবহার করেন এবং শেষের দিকে না দিয়ে অনেকে ওই বুট আর আলুটা যখন আমরা কষি সেই সময় দিতে বেশি পছন্দ করেন, তো আপনারা চাইলেও ওই সময় দিয়ে দিতে পারেন। এবং এই পর্যায়ে আমি ব্যবহার করেছিলাম তারপরে একটু পরে হালকা একটু মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা আপনারা দিতেও পারেন, আবার স্কিপ করতেও পারেন, এটাতে কোনো কিছুই যায় আসে না। দেখুন এটা কিন্তু পুরো হয়ে এসছে এবং এর যে ভিতরের গ্রেভি বা ঝোলটা না অনেকটাই কমে এসছে। তো এরপর এটাকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমি রেখে দেবো, এবং এর উপরে আমি দিয়ে দেবো এলাচের বা থেঁতো করা বা এলাচ থেঁতো করা। এলাচ আমি এখানে থেঁতো করাই বেশি পছন্দ করি নিরামিষ তরকারিতে, এলাচ থেঁতো করাটাই আপনারা দেবেন। দেওয়ার পরে আমি 5 মিনিট একটুখানি ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে এটাকে আমি একটুখানি ভালোভাবে একটু এপিট ওপিট করে নেবো, যাতে এলাচের যে এটা না হঠাৎ করেই কারোর একটু গালে গেলে একটু কেমন একটা লাগে, সেই কারণে একটুখানি একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর এটাকে আমি সার্ভ করে নেবো বাটিতে। আপনারা এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিংবা মুড়ির সঙ্গেও খেতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা যারা অনেকেই আছেন যারা অষ্টমী, সপ্তমী কিংবা ষষ্ঠী, দুর্গাপুজোর নবমীর আগে অনেকেই নিরামিষ খান, তো তাদের জন্য এই রেসিপিটা, কিংবা আপনাদের সবার জন্য এই রেসিপিটা সবার কাছে করার একটা অনুরোধ রইল। আপনারা সবাই একবার বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এটা আমি লুচির সঙ্গে সার্ভ করে নিয়েছি। দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু কোনো অংশেই তার থেকে কম না। আর এই ঘুগনিটা ফুলকো ফুলকো লুচির সঙ্গে খুবই সুস্বাদু লাগে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।